ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ছোট্ট বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি ম্যাম। আপনি কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি ছোট্ট বন্ধুরা। চলো তাহলে আমরা ম্যাজিক শুরু বন্ধুরা। এরপর 13 নম্বরে যে তাসবিহটি রয়েছে সেটা হলো মাদে মুনফাসিল। মুনফাসিল কিভাবে আমরা পড়ব এবং কাকে বলে? মাদে আসলির বামে লম্বা হামজা। লম্বা হামজা হলো আলিফের সাথে যখন হারকাত তানবিন সুকুন হবে তখন সেটা হলো লম্বা হামজা। আর গোল হামজা হলো যেটা উল্টা দুইয়ের মতো দেখা যায় হামজা, ওটা হলো গোল হামজা। তাহলে মাদে আসলির বামে যদি লম্বা হামজা আসে তাহলে সেখানে আমরা 3 আলিফ টানবো, সেটা হলো 3 আলিফ মাদে মুনফাসিল। এই যে বাঁকা চিহ্নটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো 3 আলিফ টানার চিহ্ন। এই বাঁকা চিহ্নটা যেখানে থাকবে সেখানে 3 আলিফ টানতে হবে। তাহলে আমরা পড়ি ওয়াও জবর ওয়া, মিম জবর মা। এই যে মিমের উপর জবর আছে এবং জবরের বামে খালি আলিফ, এটা হলো মাদে আসলি, এক আলিফ মাদে আসলি। কিন্তু এই মাদে আসলির বামে আমরা দেখতে পাচ্ছি এখানে লম্বা হামজা আছে। হামজা জবর আ লাগবে রর সাথে আর। সিন জবর সা লাগবে লামের সাথে সাল। নুন জবর না, জবরের বামে এখানেও খালি আলিফ রয়েছে। জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি। তাহলে ওয়ামা মা, কিন্তু ওয়াও জবর ওয়া, এখানে মা আমরা 3 আলিফ টানবো কারণ মাদে আসলির বামে লম্বা হামজা 3 আলিফ মাদে মুনফাসিল। ওয়ামা আরসালনা। এরপর আছে কফ জবর ক, জবরের বামে কি আছে? খালি আলিফ। জবরের বামে খালি আলিফ। এখানে কফ জবর কফ কিন্তু কিসের হরফ? ইস্তিলার হরফ, মোটা হবে। কফ জবর ক, কফ জবর কা বলা যাবে না, এটা ইস্তিলার হরফ। কফ জবর ক, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি। লাম পেশ লু। এই যে পেশের বামে আবার ওয়াও সাকিন আছে, এটাও মাদে আসলি। এই মাদে আসলির বামে আমরা এখানে দেখতে পাচ্ছি লম্বা হামজা আছে। তাহলে এখানে এই লু আমরা 3 আলিফ পরিমাণ টানবো, 3 সেকেন্ড সময় টানবো। অলু, হামজা খারা জবর হামজার সাথে মাদ হলে এক আলিফ মাদে বাদল, এক আলিফ মাদে বাদল। মিম জবর মা লাগবে নুনের সাথে, নুনের উপর তাসজিদ আছে। তাহলে নুনের উপর তাসজিদ থাকলে গুণনা করা ওয়াজিব। মিম জবর মা লাগবে নুনের সাথে মান। নুন জবর না, এখানে জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ মাদে আসলি। আমান্না। ক্বালু আমান্না। ফা জবর ফা, সিন জবর সা, ফাসা। সিন সিফাতে সফিরা, সিজ দেয় সফিরা, এটা সফিরার হরফ সিন। ফাসা। জিম জবর যা, ফাসা যা। দাল পেশ দু, এই পেশের বামে ওয়াও সাকিন আছে, এটা হলো এক আলিফ মাদে আসলি। এই মাদে আসলির বামে আমরা দেখতে পাচ্ছি লম্বা হামজা। তাহলে ফাসা জাদু। হামজা জের ই লাগবে লামের সাথে ইল। লাম জবর লা, জবরের বামে কি আছে? খালি আলিফ। জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি। এই মাদে আসলির বামেও আমরা লম্বা হামজা দেখতে পাচ্ছি। তাহলে এখানেও আমরা 3 আলিফ টানবো। ফাসা জাদু ইল্লা, হামজা জের ই লাগবে বার সাথে ইবো, বাসাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। লামজের লি, জেরের বামে কি আছে? ইয়া সাকিনে, লি লাগবে ইয়ার সাথে লি। এখানে যদি আমরা দম ফেলি তাহলে সিনের উপরেই জবরটা থাকবে না, এখানে মনে মনে একটা সাকিন ধরতে হবে। আর সাকিন ধরলে কি হবে?
মাদে আসলির বামে আরজি সাকিন, 3 আলিফ মাদে আরজি। ইবলিস ফাসাজাদু ইল্লা ইবলিস। তাহলে এখানে 3 আলিফ 3বার টানা হলো। বন্ধুরা 14 নম্বর যে তাসবিরটি রয়েছে সেটা হলো মাদে সিলাই তবিলা। আমরা এর আগে গত ক্লাসে পড়েছিলাম মাদে সিলাই কসির। সেটা ছিল হাই জমিরের বামে হামজা যদি না থাকে 1 আলিফ মাদে সিলাই কসির। কিন্তু এখন প্রশ্ন হলো হাই জমিরের বামে হামজা না থাকলে 1 আলিফ, কিন্তু হাই জমিরের বামে হামজা যদি থাকে তাহলে কয় আলিফ? সেক্ষেত্রে আমরা পড়ব মাদে সিলাই তবিল। এটা হলো হাই জমিরের বামে হামজা যদি থাকে তাহলে 3 আলিফ মাদে সিলাই তবিল। তাহলে হাই জমির কি সেটা কি মনে আছে বন্ধুরা? হাই জমির হলো গোলহার সাথে খারাজের এবং উল্টা পেশ হলে সেটাকে হাই জমির বলে। আর এই হাই জমিরের বামে হামজা না থাকলে 1 আলিফ, আর হামজা থাকলে 3 আলিফ টানতে হবে। তাহলে হাই জমিরের বামে হামজা যদি থাকে 3 আলিফ মাদে সিলাই তবিলা। হাই জমিরের বামে হামজা যদি থাকে 3 আলিফ মাদে সিলাই তবিলা। এখানে আমরা পড়ি ফা জবর ফা, হামজা জবর আ লাগবে খর সাথে আখ, ফা আখ। র জবর র লাগবে জিমের সাথে রজ্জ, জিম ছাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। নুন জবর না, জবরের বামে খালি আলিফ 1 আলিফ মাদে আসলি। ফা আখ রজ্জ না, বাজের বি, হাজের হি, গোলহার সাথে এখানে খারাজের রয়েছে, এটার নাম হলো হাই জমির। এই হাই জমিরের বামে আমরা এখানে হামজা দেখতে পাচ্ছি, লম্বা হামজা। হামজা জবর আ লাগবে যার সাথে আজ। ওয়াও জবর ওয়া, জবরের বামে খালি আলিফ 1 আলিফ মাদে আসলি, এখানে 1 আলিফ টান হবে ওয়া। জিম 2 জবর, 2 জবরে কিভাবে আমরা দম ফেলবো? 2 জবরে দম ফেলিলে 1 জবর বাদ দিয়া 1 আলিফ টানতে হয়, তাহলে জিম জবর যা। ফা আখরাজনা বিহি, এই হি 3 আলিফ টানতে হবে কারণ এটা হাই জমির, আর এই হাই জমিরের বামে হামজা আছে, এখানে 3 আলিফ মাদে সিলাই তবিলা। বিহি আজ ওয়াজা। এখানে আরেকটি তাসবিদ রয়েছে, সেটা হলো ওয়াকফ নিয়ে। 15 নাম্বার তাসবিদ হলো ওয়াকফে লাজিম। মিম ওয়াকফে লাজিম, মিম ওয়াকফে লাজিম দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না, এখানে দম ফেলতেই হবে, দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না। তাহলে মিম ওয়াকফে লাজিম, দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না। তারপর হামজাজের ই লাগবে নুনের সাথে, ইন, নুনের উপরে তাসদিদ আছে, এখানে গুণনা করতে হবে। ইন নুন জবর না, ইন না। লাম জবর লা, হা পেশ হু, হায়ের উপরে উল্টা পেশ আছে, এটা হলো হাই জমির। গোলহার সাথে উল্টা পেশ হাই জমির, এবং হাই জমিরের বামে আমরা দেখতে পাচ্ছি এখানে লম্বা হামজা রয়েছে। হামজা জবর আ বা, এখানে 2 জবর আছে, এখানে আমরা 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানবো, যেহেতু এখানে আমাদেরকে দম ফেলতে হবে, ওয়াকফে লাজিম রয়েছে। এখানে বার উপর 2 জবর আছে, 2 জবরে দম ফেলার নিয়ম হলো 2 জবরে দম ফেলিলে 1 জবর বাদ দিয়া 1 আলিফ টানতে হয়। তাহলে হামজা জবর আ, বা জবর বা, এখানে জবরের বামে খালি আলিফও হয়ে যায়, একটা জবর বাদ দিলে, তাহলে এখানে 1 আলিফ টানবো। এখানে ইন্না লাহু আবা, লাহু হু টানবো, এখানে 3 আলিফ, হু টানবো 3 আলিফ, এটা মাদে সিলাই তবিল। হাই জমিরের বামে
হামজা আছে এখানে 3 আলিফ মাদে সিলাই তবিলা 3 আলিফ টানতে হবে। লাহু আবা 2 জবরে দম ফেললে 1 জবর বাদ দিয়া 1 আলিফ টানতে হয়। মিম ওয়াকফে লাজিম দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না। মিম ওয়াকফে লাজিম দম না ফেলে আর পড়া কিছুতেই যাবে না। আইন জের ই লাগবে লামের সাথে ইল। মিম জের মি ইল মি। হা খারাজের হি, তাহলে গোল হার সাথে খারাজের আছে, এটা হলো হাই জমির। হাই জমিরের বামে হামজা রয়েছে এখানে 3 আলিফ, এটা হলো 3 আলিফ টানার চিহ্ন। এই চিহ্নটা যেখানেই থাকবে সেখানেই আমরা 3 আলিফ টানবো। তাহলে হামজা জের ই লাগবে লামের সাথে ইল। লাম জবর লা, এখানে লা টানতে হবে কারণ এই জবরের বামে খালি আলিফ রয়েছে। তাহলে ইল মিহি ইল্লা। তাহলে আমরা 3 আলিফের কয়টি নিয়ম শিখলাম বন্ধুরা? একটা হলো মাদে আসলির বামে আরজি সাকিন, মাদে আসলির বামে আরজি সাকিন 3 আলিফ। মাদে আসলির বামে লম্বা হামজা 3 আলিফ। হাই জমিরের বামে হামজা যদি থাকে সেখানে 3 আলিফ। তাহলে এই 3 আলিফের আমরা 3টি নিয়ম শিখলাম। তাহলে মাদে আসলির বামে আরজি সাকিন সেটা হলো মাদে আরজি 3 আলিফ। তারপর হলো মাদে মুনফাসিল, মাদে আসলির বামে লম্বা হামজা, এটা হলো মাদে মুনফাসিল 3 আলিফ। আবার মাদে সিলাই তবিলা হলো হাই জমিরের বামে হামজা যদি থাকে সেটাও 3 আলিফ মাদে সিলাই তবিলা। তাহলে মাদে আরজি, মাদে মুনফাসিল এবং মাদে সিলাই তবিলা এই 3টি জায়গায় আমরা 3 আলিফ টানবো। 3 আলিফ টানার আরও সহজ নিয়ম হলো এই চিহ্নটা, এই চিহ্নটা থাকবে যেখানে এই 3 আলিফ টানতে হবে। এই চিহ্নটা মনে রাখলেই সবচাইতে সহজ। চিহ্নটা যেখানে থাকবে সেখানে আমরা 3 আলিফ টেনে পড়ব। তোমরা কিন্তু অবশ্যই ভিডিও সম্পর্কিত মতামত জানাবে, তোমরা কতটা উপকৃত হচ্ছ। আর তাছাড়া তোমাদের মতামত আমাদের ভিডিও তৈরির আগ্রহকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তো কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।